প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হতাশ, পুরাই হতাশ। এরকম ম্যাচও বাংলাদেশ হারে পুরাই আপসেট হয়ে গেলাম। বাংলাদেশ সম্ভবত এই পর্যন্ত যত ম্যাচ খেলেছে সবচেয়ে বেস্ট ম্যাচটা আজকে খেলেছে। তারপরও বাংলাদেশ ম্যাচটা বার করতে পারে নাই। অ্যাটাকের পর অ্যাটাক করে গেছে বাংলাদেশ, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। এই ম্যাচেও হাবিয়ার ক্যাবরেরা যত সব অহেতুক সিদ্ধান্ত নিয়েছেন, তার গুণধর ক্যাপ্টেন সোহেল রানা এবং ফয়সাল আহমেদ ফাহিম, এই দুই গার্বেজের কারণে সম্ভবত আজকে বাংলাদেশ ম্যাচটা হারিয়েছে। ফাহিম তার মিস্টেকের কারণে কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশ গোলটা খাইছে। এর জন্য ফাহিমে দায় এড়াতে পারে না। আর এত দুর্বল প্লেয়ার, এরকম একটি হাই ম্যাচে এরকম দুর্বল প্লেয়ার যার কোনো শর্ট স্পিড নাই, এরকম প্লেয়ার দেখালে সোহেল রানার কথা কি আর বলবো। সোহেল রানা এত কাছ থেকে বারের 30 গজ উপর দিয়ে বল পাঠায়, মানে ভাই মিডমান্ডর কি খেলা, এটা একেবারেই জঘন্যতম। এই দুইজন ছাড়া মোটামুটি সবাই ভালো খেলেছে, সবাই আপ্রাণ চেষ্টা করেছে। হামজা চৌধুরীর কথা তো আর ভাই কি বলবো। হামজা চৌধুরী জান প্রাণ দিয়ে খেলেছে। শামিদ সোম আর হামজা চৌধুরীর মিডমাঠে যে কেরেসপেটি খেলা দেখিয়েছে আজকে, এক কথায় অসাধারণ। পুরা ইউরোপের স্টাইলে খেলেছে আজকে বাংলাদেশ। যদিও বাংলাদেশ ম্যাচটা বার করতে পারে নাই, শুধুমাত্র একজন ফিনিশারের অভাবে। বাংলাদেশ অনেকগুলো শট নিয়েছে, প্রায় 15 থেকে 16টা শট নিয়েছে গোল পোস্টে, কিন্তু বাংলাদেশ একটাও কাজে লাগাইতে পারে নাই। একটা বার পোস্ট থেকে ফিরে আসছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। বাংলাদেশের খুবই যত দ্রুত সম্ভব বাংলাদেশের একজন ফিনিশার দরকার। রেনান সুলিমানকে খুবই দ্রুত ডাকা উচিত। এরকম ফয়সাল আহমেদ ফাহিম আর সোহেল রানা দিয়ে হবে না। সর্বোপরি বাংলাদেশ আজকে ম্যাচটা ভালোই খেলেছিল, কিন্তু ব্যাড লাক, বাংলাদেশ ম্যাচটা বার করতে পারে নাই। আর দয়া করে হাবিয়ার কাবরেরা ভাই, তোমার কাছে অনুরোধ, তুমি যা দিয়েছো যথেষ্ট দিয়েছো, তুমি আর বাংলাদেশের দেওয়ার কিছুই নাই। তুমি দয়া করে বাংলাদেশ থেকে নিজ স্বইচ্ছায় চলে যাও, কারণ আমাদের দেশের সিন্ডিকেটরা তোমাকে ছাড়বে না। আমাদের দেশের সিন্ডিকেটগুলো তোমাকে দিয়ে তাদের বিজনেস। তাই তোমার কাছে আমাদের সাধারণ দর্শকের আকুতি থাকবে, যত দ্রুত সম্ভব তুমি বাংলাদেশ ছেড়ে চলে যাও। তোমার আর প্রয়োজনীয়তা নাই এই বাংলাদেশে। তুমি যা দিয়েছো তার জন্য তুমি ধন্যবাদ। তোমার মারফতে প্রবাসী ফুটবলারগুলোর অন্তর্ভুক্তি শুরু হয়েছিল, এটার জন্য তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দিন শেষে তোমার এই টিমকে আর কিচ্ছু দেওয়ার নাই। তুমি এই টিম আর ডিজার্ভ করো না। তাই ভাই, তোমার কাছে অনুরোধ থাকলো, তুমি বাংলাদেশকে মুক্তি দাও, আমাদের ফুটবল প্রেমীদেরকে মুক্তি দাও। এই হামজা চৌধুরী, শামিদ সোম, এত ভালো মানের প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা ম্যাচটা জিততে পারতেছি না। কাজিম শাহকে যদি প্রথমে নামানো হতো তাহলে খেলার ফলাফল অন্যরকম থাকতো, কিন্তু তুমি নামিয়েছো সোহেল রানা, তোমার প্রিয় ছাত্র সোহেল রানা। অথচ আমরা আজকে জামাল ভুঁইয়াকে দেখলাম না, যে জামাল ভুঁইয়াকে শুধু তুমি কনফারেন্সের জন্য ক্যাপ্টেন্সি বানিয়েছো যতটুকু মনে হচ্ছে। তুমি কি সব ভাই একাদশ নির্বাচন করো, মানে একটার সাথে একটা যাই না। তাই দয়া করে তোমার কাছে অনুরোধ থাকলেও তুমি বাংলাদেশকে মুক্তি দাও। দিন শেষে বাংলাদেশের ফুটবলের জয় হোক, শুভকামনা থাকলো পরবর্তী ম্যাচ বাংলাদেশ ভালো খেলার জন্য। ধন্যবাদ।